আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি বাচ্চাদের কুশি কাটার নেক গলা বানিয়ে দেখাবো। নেক গলাটি বানানোর জন্য আমি এখানে 2টা সুতা নিয়েছি। আমি মূলত কাজটা 2টা সুতা দিয়ে করব, লাল এবং সাদা সুতা দিয়ে। এখানে আমি সুতা নিয়েছি 9 তারের সুতা। নেক গলার কাজ এবং কি হাফ বডির কাজ করার জন্য 9 তারের সুতা সবথেকে বেটার। আর সুন নিয়েছি 1.6 mm শুনটি। এখন আমি প্রথমে লাল সুতাটি দিয়ে কাজ শুরু করব। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। এখন একটি চেইন করব, 2টি চেইন, 4 5 6 7 8 9 10 11। এটা মূলত গুনতে হবে না, আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাচ্চাদের কত বছরের বেবির জন্য কত ইঞ্চি মাপ নেবেন। আমি এটা মূলত গলাটা বানাবো 3 বছরের বেবির জন্য। 3 বছরের বেবির জন্য আমি 14 ইঞ্চি নেব। 14 ইঞ্চি কি 14.5 ইঞ্চি নিলে এনাফ চলে 3 বছরের বেবির জন্য। আমি আপনাদেরকে ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। আমি এখানে 14 ইঞ্চি চেইন করে নিয়েছি। আর আপনারা যদি 2 বছরের বেবির জন্য বানান তাহলে 13 ইঞ্চি নেবেন। আর বাচ্চা যদি শুকনা হয় তাহলে 12.5 ইঞ্চি নেবেন। এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি চেইন। এখন আমি দ্বিতীয় রাউন্ড করে দেখাবো। দ্বিতীয় রাউন্ড হচ্ছে ডাবল ক্রোশের রাউন্ড। প্রথম রাউন্ড করেছি চেইন, এখন দ্বিতীয় রাউন্ডে ডাবল ক্রোশের রাউন্ড করব। এখন প্রথমে 3টি চেইন করে নিয়েছি, 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এখন 3টি চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে একটি ডাবল ক্রোশি করে নিলাম। এরপরের চেইনে একটি ডাবল ক্রোশি, এরপরের চেইনে একটি ডাবল ক্রোশি, এরপরের চেইনে আবার একটি ডাবল ক্রোশি। এই দ্বিতীয় রাউন্ডের কাজটি মূলত এটাই, প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। প্রথম আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার বলছি, প্রথম রাউন্ডে হচ্ছে চেইনের রাউন্ড। আমি এখানে চেইন করে নিয়েছি 14 ইঞ্চি পর্যন্ত 3 বছরের বেবির জন্য। দ্বিতীয় রাউন্ডই হচ্ছে ডাবল ক্রোশির রাউন্ড। প্রত্যেকটা চেইনে একটা একটা করে ডাবল ক্রোশি হবে। এখন আমি সেম এই নিয়মে প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, আমি প্রত্যেকটা চেইনে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। আমার কাজটি এরকম হয়েছে। এখন আমি শেষের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেষে চেইনে আবার একটি ডাবল ক্রোশি করব, এরপরের চেইনে আবার একটি ডাবল ক্রোশি করব, এরপরের চেইনে আবার একটি ডাবল ক্রোশি, করে এখন আমি 3টি চেইন করব। এখন আমি তৃতীয় রাউন্ডের কাজ করব। 3টি চেইন করে কাজটি ঘুরিয়ে নিয়ে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করব। এরপরের চেইনে একটি ডাবল ক্রোশি করব, এরপরের চেইনে একটি ডাবল ক্রোশি, এরপরের চেইনে একটি ডাবল ক্রোশি করে সেম একই চেইনে আমি 2টি ডাবল ক্রোশি করব, আবার একটি ডাবল ক্রোশি। এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে আমি 3টি চেইনে 3টি ডাবল ক্রোশি করেছি। 4 নম্বর চেইনে আমি 4 নম্বরের যে চেইনটা ডাবল ক্রোশিটা করেছি, এই ডাবল ক্রোশির উপরে সাথে সেম একই ঘরে 2টা ডাবল ক্রোশি করব। তৃতীয় রাউন্ডের কাজটা মূলত এটাই।
প্রথমে 3টি ডাবল ক্রোশি করব, তারপরে 4 নম্বর ডাবল ক্রোশির ক্ষেত্রে 2টি ডাবল ক্রোশি করব, 4 এবং 5 নম্বর ডাবল ক্রোশি একই ঘরে করব। তাহলে আমার যে গলার যে রাউন্ড শেপটা এটা চলে আসবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার বলছি, আমি প্রথমে প্রত্যেকটি চেনের ঘরে একটি একটি করে 3বার ডাবল ক্রোশি করব, তারপরের ঘরে 2বার ডাবল ক্রোশি করব, তারপরে আবার 3টি ডাবল ক্রোশি, তিনটি চেনের ঘরে 3বার ডাবল ক্রোশি করে এর পরের ঘরে আবার 2বার ডাবল ক্রোশি করব। এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা সেম একই নিয়মে করব। তাহলে আমার কাজটা গলার যে গোল রাউন্ড শেপটা এটা চলে আসবে। অনেকে আপুরা বলে যে আপু গলা বানানোর ক্ষেত্রে গোল হয় না, এঁকে যায় বেঁকে যায় বা অন্য মানে গোল রাউন্ড শেপ আসে না। এই গোল রাউন্ড শেপ আনার জন্য কাজটা মূলত হচ্ছে এটাই। এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে আসছি। এই যে দেখুন বন্ধুরা, আমার গলাটা কত সুন্দর গোল হয়েছে। আপনারা যদি আমার এই নিয়মে কাজটা তৃতীয় রাউন্ডের কাজটা করেন তাহলে আশা করি গলাটা গোল হবে। এখন আমি আপনাদেরকে শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। শেষেও প্রথমে আমি একটি চেন ডাবল ক্রোশি করলাম, এরপরে একটি ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশি, এরপরের ঘরে একটি ডাবল ক্রোশি করে আমার তৃতীয় রাউন্ডটা শেষ করলাম। এখন আমি শেষে একটি ডাবল ক্রোশি করে নেব, তাহলে যে শেপটা সুন্দর দেখাবে। এখন আমি 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এখন পরের চেইনে একটি ডাবল ক্রোশি করব, এর পরের চেইনে একটি ডাবল ক্রোশি। 3টা চেইনকে একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করলে এখানে আমার মোট 3টা ডাবল ক্রোশি হবে। এরপরের চেইনে একটি ডাবল ক্রোশি, 4টা ডাবল ক্রোশি, 5টি ডাবল ক্রোশি, 6টি ডাবল ক্রোশি। এখানে চতুর্থ রাউন্ডের কাজটা মূলত এখানে আমি প্রথমে 6টি ডাবল ক্রোশি করব, তারপরে আমি 1টি 2টি চেন, 3টি চেন, 4টি চেন করে 1 2 3, 3টি ঘর স্কিপ করে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। আবার 4টি চেন করব, 2টি চেন স্কিপ করে 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। আবার 4টি চেন করব, 4, 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে জয়েন করব। সিঙ্গেল ক্রোশি করতে হবে এটা এখানে 3 4, সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব 1 2 3 4। আবার 2টি করে স্কিপ করে 3 নম্বর ঘরে 1 2 3 4। আর বন্ধুরা যারা আমার ভিডিওগুলা রেগুলার দেখো এবং কি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে, চ্যানেলের পাশে থাকবে। এখন আমি সম্পূর্ণ কাজটি করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখো আমি সম্পূর্ণ কাজটি একই নিয়মে করে নিয়েছি। আমি শেষের অংশটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা মূলত কুশি কাটা কাজে নতুন, গলার কাজ সম্পূর্ণ পারো না, তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। এখন আমি 4টি চেইন করে 2টি চেইন স্কিপ করে 3 নম্বর চেইনে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম। সরি, এখানে আমি 4টি চেইন করে একটি ডাবল ক্রোশি করে নেব। আমি 4টি চেইন করে তারপরে 2টি চেইন স্কিপ করে 3 নম্বর চেইনে একটি ডাবল ক্রোশি করে নেব। এরপরে একটি ডাবল ক্রোশি, 2টি ডাবল ক্রোশি হলো, 3টি ডাবল ক্রোশি, 4টা ডাবল ক্রোশি, 5টা ডাবল ক্রোশি,
6টা ডাবল ক্রোশি করে নিয়েছি। 6টা ডাবল ক্রোশি করে নিয়েছি। এখানে আমি প্রথমে 6টা ডাবল ক্রোশি করেছি, তারপরে 4টি করে চেইন করে একটি একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এখন আমি একটি চেইন করব, চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। এখন পঞ্চম রাউন্ডটি মূলত হচ্ছে সিঙ্গেল ক্রোশির রাউন্ড। এখন 6টা ডাবল ক্রোশির উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। মোট 6টা সিঙ্গেল ক্রোশি করব। এখন এই যে কাজটা 4টা ঘরের গ্যাপ, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নেব, তাহলে কাজের শেপটা আসবে 1 2 3 4, 4টি চেইন। এই ঘরের মধ্যে 4টি চেইনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন দিব, আবার 4টি চেইন, পরের ঘরে সিঙ্গেল ক্রোশি করে জয়েন দেব, আবার 4টি চেইন, পরের ঘরে সিঙ্গেল ক্রোশি করে জয়েন দিয়ে নেব। পঞ্চম রাউন্ডের কাজটি মূলত এইটাই। আর বন্ধুরা আপনারা মনে রাখবেন, পঞ্চম রাউন্ডের কাজটা হচ্ছে সিঙ্গেল ক্রোশি রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকটা কাজই হবে সিঙ্গেল ক্রোশির। এখন আমি সেম একই নিয়মে বাকি ঘরগুলো করে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই যে দেখুন, আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আমার কাজটা মূলত এইরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চেইন করব 1 2 3 4, চেইন করে পরের যে 4টি চেইনের ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিব। এরপরে প্রত্যেকটি ডাবল ক্রোশির উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এখানেও আমি মোট 6টি সিঙ্গেল ক্রোশি করব। 6টি ডাবল ক্রোশির উপরে 6টি সিঙ্গেল ক্রোশি। এই 6টি ডাবল ক্রোশি দেওয়ার কারণটাই হচ্ছে, এটা হচ্ছে বোতাম ঘর। আপনারা যদি চান বোতাম দিতে তাহলে বোতাম দিতে পারবেন, আর আপনারা যদি চান যে ফিতা দিতে তাহলে ফিতা দিতে পারবেন। এখন আমি 3টি চেইন করেছি। এখনের রাউন্ডটা হচ্ছে ডাবল ক্রোশির রাউন্ড। 3টি চেইন করে কাজটি ঘুরিয়ে নিয়েছি। এখন পরের ঘরে একটি ডাবল ক্রোশি, 2টি ডাবল ক্রোশি, সেম একই নিয়মে 6টি সিঙ্গেল ক্রোশি রাউন্ডের উপরে 6টি ডাবল ক্রোশি রাউন্ড করে নেব। এখন আমি 4টা চেইন করব। 4টি চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। এক 2 3 4, 4টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4, একটি সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4, আবার একটি সিঙ্গেল ক্রোশি, 2 3 4। এই কাজটা আমার মূলত সেম এই নিয়মেই আমি সম্পূর্ণটা করে নিয়ে ফিরে আসছি। এখন আমি আপনাদেরকে শেষের অংশটুকু করিয়ে দেখাচ্ছি। 1 2 3 4, 4টি চেইন করে ফাঁকা ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম। 1 2 3 4, 4টি চেইন। এখন ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশির উপরে যে ডাবল ক্রোশিগুলো আছে নিচে 6টা ডাবল ক্রোশি, 6টা ডাবল ক্রোশির উপরে 6টা সিঙ্গেল ক্রোশির উপরে 6টা ডাবল ক্রোশি করব। এখানে আপনার প্রথমে আমি ডাবল ক্রোশি রাউন্ড করেছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশি রাউন্ড, এখন আবার ডাবল ক্রোশি রাউন্ড করেছি, এখন আবার একটি সিঙ্গেল ক্রোশি রাউন্ড করব, তাহলে কাজের শেপটা চলে আসবে। এখন একটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব 6টা ডাবল ক্রোশির উপরে। এখন পরে যে 4টা চেইনের গ্যাপ, এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব।
এখন 4টি চেইন করব, 1 2 3 4, 4টি চেইন করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার 4টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, 4টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। সেম এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন আমার সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন আমি শেষের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4টি চেইন করে নিয়েছি, 4টি চেইন করে যে শেষের ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়ে প্রত্যেকটি ডাবল ক্রোশের 6টা ডাবল ক্রোশের উপরে 6 বার সিঙ্গেল ক্রোশে করে নেব। আর আপনারা যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি পরের যে রাউন্ডটা ডাবল ক্রোশে রাউন্ড হবে সম্পূর্ণ রাউন্ডটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরা করে নেবেন। পরের রাউন্ডটা হবে ডাবল ক্রোশে রাউন্ড, একটাই ডাবল ক্রোশে রাউন্ড করব। এখন আমি এখানে সাদা সুতা জয়েন করব। সাদা সুতা জয়েন করার জন্য একটি চেইন করে আমি সুতাটিকে কেটে নেব। আপনারা অনেকেই পারেন না সুতা জয়েন করতে, আমি তাদেরকে দেখাবো কিভাবে সুতাটা জয়েন করতে হয়। আমি এখানে সাদা 9 তারের সুতাটা নিয়েছি। এখন সুতাটিকে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। আমি যে একটি চেইন করেছিলাম, চেইন করে সুতাটি কেটে নিয়েছি, এই চেইনের মধ্যে সুতাটিকে জয়েন করে দিব। সুনটি চেইনের মধ্যে দিয়ে নিয়ে সাদা সুতাটিকে টেনে বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই তো আমার সুতাটা জয়েন হয়ে গিয়েছে। এখন আমি 2টা চেইন করব। আমার এখানে যে একটা সিঙ্গেল কুশি করেছি এখানে একটি চেইন হিসেবে এটাকে কাউন্ট করব। এখন আমি 2টা চেইন করব, তাহলে আমার এখানে 3টি চেইন হবে। 1 2, 2টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে যে বাড়তি সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে হাইড করে নেব। পরের ঘরে আমি একটি ডাবল কুশি করব, এর পরের ঘরে আবার একটি ডাবল কুশি করব। এখানেও মূলত একই নিয়ম হবে, আমি 6টা ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করে নেব। আর যে বাড়তি সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে, আপনারা দেখুন আমি কীভাবে কাজের মধ্যে দিয়ে সুতাটিকে হাইড করে নিচ্ছি। এইভাবে সুতাগুলো কাজের মধ্যে দিয়ে হাইড করে নিলে আর বের হবে না। ছয়টি ডাবল কুশি করেছি। এখন আমি এই ফাঁকা ঘরে 4টি চেইনের একটা ফাঁকা ঘর হয়েছে, এখানে আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। এখন পরের যে ফাঁকা ঘরটা, পরের ফাঁকা ঘরে আবার 3টি ডাবল কুশি করব। এই পরের ফাঁকা ঘরে 1 2 3, 3টি ডাবল কুশি করে একটি চেইন নিয়ে পরের ফাঁকা করে আবার 3টি ডাবল কুশি করব। এখন আবার একটি চেইন করে পরের ফাঁকা ঘরে আবার 3টি ডাবল কুশি। এখন বাড়তি সুতাটা আমি কেটে নেব। এই সুতাটা কেটে ফেললে যতটুকু সুতা হাইড করেছি বাকি সুতাটা কেটে নিলে আর সুতাটা দেখা যাবে না। এখন আমি এই ঘরে 3টি ডাবল কুশি করব। এখন এই কাজটা মূলত এটাই, প্রথমে আমি প্রথম যে 4টি চেইনের ফাঁকা ঘরে 3টি ডাবল কুশি করেছি, এরপর একটি চেইন করেছি, তারপরে আবার পরের ফাঁকা ঘরে 3টি ডাবল কুশি করেছি, আবার একটি চেইন, আবার পরের ঘরে 3টি ডাবল কুশি, আবার একটি চেইন,
আপনারা চাইলে এখানে 4টি ডাবল কুশি করেও দিতে পারেন। আমি 3টি ডাবল কুশি করে কাজটা করে নিচ্ছি। 4টির বেশি দিবেন না, 3টি ডাবল কুশি বা 4টা ডাবল কুশি দিবেন। আর অবশ্যই মাঝখানে একটা একটা করে চেন দিতে হবে। এখন আমি সেম একই নিয়মে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আমার গলাটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে প্রথম এবং শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি, আর আপনারা মাঝখানের যে অংশটুকু এটা আপনারা আমি যেভাবে বলছি সেম একই নিয়মে করে নেবেন। এখন আমি এখানে 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি করে পরের 6টা ডাবল কুশির উপরে 6 বার ডাবল কুশি করে নেব। এই 6টা ডাবল কুশি করার কাজ হচ্ছে মূলত এটা বোতাম ঘরের জন্য। ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এখন আবার সেম একই নিয়মে 6টি ডাবল কুশির উপরে 6 বার ডাবল কুশি করে নেব। প্রথম 3টি চেইনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে বাকি 5টি ডাবল কুশির উপরে 5 বার ডাবল কুশি করে নিলে 6টা ডাবল কুশি হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। একটি চেইন করে 3টি চেইনের যে মাঝখানের ডাবল কুশিটা, ডাবল কুশির চেইনের মধ্যে এখানে আমি একটি ডাবল কুশি করলাম, আবার একটি ডাবল কুশি। এখন 2টা চেইন করব, আবার একই ঘরে আবার 2টি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি, 2টি ডাবল কুশি। সেম এই নিয়মে পরের যে 3টি ডাবল কুশি আছে, 3টি ডাবল কুশির মাঝখানে ডাবল কুশিটার চেইনের ঘরে কাজটা করব। একটি ডাবল কুশি, 2টি ডাবল কুশি, তারপরে 2টা চেইন, এরপরে একই ঘরে আবার 2টি ডাবল কুশি করব। পরের 3টা চেইনের মাঝখানে 3টা ডাবল কুশির মাঝখানে ডাবল কুশির উপরে কাজটা করতে হবে। 2টা ডাবল কুশি করে 2টা ডাবল কুশি করে 2টা চেইন করে নেব, তারপরে আবার 2টা ডাবল কুশি করে নেব। এই যে দেখুন আমার কাজটি মূলত এইরকম হয়েছে। আমি সম্পূর্ণ কাজটি এরকম করে নিয়ে ফিরে আসছি। মাশাআল্লাহ, কাজটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। শেষে একই নিয়মে 3টা ডাবল কুশির মাঝখানে ডাবল কুশিতে 2টা ডাবল কুশি করে 2টা চেইন করব, তারপরে একই ঘরে আবার 2টা ডাবল কুশি করব। এখন আবার 6টা ডাবল কুশির বোতাম ঘরের যে 6টা ডাবল কুশি, এই 6টা ডাবল কুশির উপরে 6 বার ডাবল কুশি করে নেব। এখন আমি সুতাটিকে কেটে আবার লাল সুতা জয়েন দেব। সাদা সুতার কাজ শেষ আমার, এখন আমি আবার লাল সুতা দিয়ে কাজ করব।
লাল সুতাটিকে একটি স্লিপ নট দিয়ে নেব, দিয়ে একই নিয়মে আমি আগের নিয়মেই সুতাটিকে যে একটি চেইন করেছি চেইনের মধ্য দিয়ে নিয়ে সুতাটিকে এনে জয়েন করে নেব, সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব। এখন দুইটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, আবার একটি ডাবল কুশি। সেম আগের নিয়মেই আমি যে বাড়তি সুতাগুলো বা এই সুতাগুলো আমি কাজের মধ্য দিয়ে হাইড করে নেব, তাহলে সুতাগুলো বের হয়ে থাকবে না, আমাদের পরে আবার সুতাগুলো লুকানোর ঝামেলাও থাকবে না। এখন আমি আবার 6টি ডাবল কুশির উপরে 6বার ডাবল কুশি করে নিলাম, 5বার ডাবল কুশি করেছি, 3টি চেইনকে তো একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। এখন আমি 2টি চেইনের যে ফাঁকা অংশটা এখানে 6বার ডাবল কুশি করব, 2টি চেইনের ফাঁকা ঘরে 6বার ডাবল কুশি করব, 6বার ডাবল কুশি করে নিয়েছি। পরের ঘরে পরে যে আমি দুইটা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি করেছি, এর মাঝখানে যে একটা ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশে একটি সিঙ্গেল কুশি করে নেব, করে আবার 2টা চেইনের ফাঁকা করে 6বার ডাবল কুশি করব, 2 3 4 5 6। আবার 7টি এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব, আবার 2টি চেইনের ঘরে 6টি ডাবল কুশি করব। আর বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা যে অংশটুকু বুঝবেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেম এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি। আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, শেষের অংশটুকু আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। আমার কাজটা মূলত এরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। শেষের 2টা চেইনের ফাঁকা করে প্রথমে 2বার ডাবল কুশি করব, 1 2 3 4 5 6 6বার ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি আবার পরের যে বোতাম করার জন্য 6টা ডাবল কুশির উপরে 6বার ডাবল কুশি করে নেব, ছয়বার ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি একটি চেইন করে সুতাটিকে কেটে আবার সাদা সুতা জয়েন করব, চেইন করে সুতাটিকে কেটে নেব। এখন আবার সাদা সুতার কাজ করব, সেম একই নিয়মে প্রথমে একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে জয়েন করে নেব, জয়েন করে নিয়ে এখন এটা হবে আপনার সিঙ্গেল কুশি রাউন্ড। শেষের রাউন্ডটা হচ্ছে সিঙ্গেল কুশি রাউন্ড করার জন্য আমি এখানে একটি চেইন করে নিয়েছি। এখন আমি 6টি ডাবল কুশির উপরে 6বার সিঙ্গেল কুশি করে নেব। এই কাজটা মূলত সম্পূর্ণটাই হচ্ছে সিঙ্গেল কুশি রাউন্ড। আমি প্রত্যেকটি চেইনের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব, এখানে কোনো ডাবল কুশি হবে না,
কোনো রকম কোনো চেইনও হবে না। এটার কাজটা একদম ইজি। শেষের কাজটা হচ্ছে আপনার শুধু একটু ডিজাইনের জন্য প্রত্যেকটি চেইনে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। আর বাড়তি সুতাগুলো আমি কাজের মধ্য দিয়ে হাইড করে নেব। এই কাজটা মূলত এটাই, এই এই নিয়মে সম্পূর্ণ প্রত্যেকটি চেইনে একটি একটি করে সিঙ্গেল কুশি করে সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন আমার কাজটা মূলত এরকম হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে শেষের ডিজাইনটা। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য শেষের অংশটুকু রেখে দিয়েছি, কীভাবে শেষের ফিনিশিংটা দিবেন। শেষে একটি সিঙ্গেল কুশি, যে চেইনগুলো আছে প্রত্যেকটা চেইনের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি। একটা চেইনও গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে কাজটা টান পড়ে যাবে, মানে কাজের যে ফিনিশিংটা এটা আসবে না। অবশ্যই প্রত্যেকটা চেইনে একটি একটি করে দিতে হবে, আবার একটি চেইনে আবার দুইটিও দেওয়া যাবে না। একটি একটি করে সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। এখন আমি একটি চেইন করে সুতাটি কেটে নেব। আর অবশ্যই সুতাটি কাটার আগে একটি চেইন করে সুতাটি কাটবেন। এখন আমি আপনাদেরকে টার্সেল কিভাবে দেওয়া হয় এটা দেখাবো। টার্সেল মূলত ফিতা, অনেকে এখানে বোতাম ব্যবহার করে। টার্সেলটি করে দেখাবো। অনেকে এখানে বোতাম ব্যবহার করে, আমি ফিতা ব্যবহার করি। ফিতাটা আমার কাছে বেস্ট মনে হয়। জুনাইরা, ফিতাটা পিছন দিয়ে সুন্দর দেখা যায়। ও জুনাইরা, একটি স্লিপ নোট দিয়ে জুনাইরা গাও গলার প্রথম অংশে যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির ভিতরে দুইটি ডাবল কুশির মাঝখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব। সুতাটিকে জয়েন করে আমি এখানে চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমি এখানে মোট 35টি চেইন করব। 3 বছরের বাচ্চার জন্য টার্সেলটা বাঁধার জন্য আমি এখানে 35টি চেইন করলে এনাফ। আর আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। এখন আমি এখানে 35টি চেইন করে নিয়েছি। এখন ফুলটা করার জন্য এক্সট্রা 3টি চেইন করব। এক্সট্রা 3টি চেইন করে 1 2 3টি চেইন করে 3টি চেইন স্কিপ করে 4 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলে মাঝখানে একটি গোল বৃত্তের মতো হবে। এই বৃত্তের মধ্যে ফুল জুনাইরা প্রথমে 3টি চেইন করে তারপরে দুইটি ডাবল কুশি, জুনাইরা 3টি ডাবল কুশি করে আবার দুইটি চেইন ঘরে আসো বৃত্তের ঘরের মধ্যে জয়েন করে দেব, তাহলে একটি পাপড়ি হবে। আর আপনারা যারা ফুলের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, দেখে আসতে পারেন কিভাবে ফুলগুলো আমি তৈরি করি। এখন আবার দুইটি চেইন করে 3বার ডাবল কুশি করে তারপরে দুইটি চেইন করে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে আমি এখানে মোট ফুলের 3টি পাপড়ি তৈরি করব।
3টি পাপড়ি তৈরি করে একটি চেইন করে সুতাটি কেটে নেব। সেম একই নিয়মে আমি অপর পাশেও একটি টার্সেল করে নেব। এইখানে কর্নারে একটি টার্সেল করে নেব। 2টা টার্সেল করা হয়ে গেছে এবং আমি সুতাটুকু যে বাড়তি সুতাগুলো ছিল সুতাগুলি আমি কাজের মধ্যে দিয়ে হাইড করে নিয়েছি। আমার গলার কাজটি মূলত এরকম হয়েছে। আর এখানে আমি 3টি ফুল বসাবো।